বোন লিদা বাড়াই তো বোন। এই লিদা বাড়াই বোন। ভাইয়া তুমি আইছো? হ্যাঁ আইছি। তোমার হাতে কি এটা? এরে বোন নে তোর জন্য 3 পিস আনছি। আমার জন্য আবার জামা কিনতে গেল লাগে, তোমার হাতে এমনিতেই টাকা পয়সা নাই, আমাকে নিয়ে তো ভাবলে হবে? এমনিতেই সবসময় আমাকে নিয়ে তুমি ভাবো। কি বলিস বোন, তোকে না ভাববো না তো কাক না ভাববো? তুই 10টা না 5টা না আমার একটা বোন। আর তোকে মানুষের মতন মানুষ হইতে হবে। বাপ মা করোনার কালে মারা গেছে, দাদা আমাকে মানুষ করছে। তো আমার স্বপ্ন আছে যে তোকে একখান ডাক্তার বানাবো আমি। আর তুই ভালো করে লেখাপড়া কর। আচ্ছা আনছো আনছো। দাদা দাদা দেখো না দাদু আমার জন্য কি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? আমার জন্য নতুন জামা নিয়ে আসছে, দেখো। আমার তো জামা কাপড় থাকতে আবার আমার জন্য জামা কিনে নিয়ে আসছে। জামাটা তো খুব সুন্দর হয়েছে। কি রে দাদু ভাই, চুপি চুপি বোনের জন্য জামা আনা, আর শালা তুমি আমার জন্য একটা জামা আনলে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে দাদু ভাই। দেখ, তোর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি তোদের মানুষ করতেছি, কিন্তু তোর ভাইটা তোর জন্য সবসময় একদম মরিয়া হয়ে থাকে। তুই ভালো পড়ালেখা করবি, এইটাই ওর আবদার। ও তোকে ডাক্তার বানাতে চায়, আর স্বপ্নটা তুই পূরণ করবি না ভাই? দাদু আমার জন্য দোয়া করো আমি যেতে। দাদু ভাই আমি খুব খুশি হয়েছি ওর জন্য জামা আনছিস। আমি ছিলাম রাগ করিস না, এসে তোর সাথে মস্কারি করলাম। দাদু তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারি। আরে তোর জন্য দোয়া করবো না তো কার জন্য করবো? আমার দোয়া সবসময় তার সাথে লেগেই থাকে, তুই জানিস না রে বোন। তুমি মন খারাপ করো কে দাদু? আমি তো আছি তোমাকে পাশে। আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হমু, তোমার আর আমার ভাইয়ের মুখ উজ্জ্বল করবো, ঠিক আছে? আমি একদিন খুব বড় একটা ডাক্তার হমু, আমার ভাইয়ের স্বপ্ন। তাই? হ্যাঁ দাদু। দাদু ভাই তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমার স্বপ্ন, ওরও স্বপ্ন। তুই একদিন ডাক্তার হবি, তুই একদিন আমাদের মুখটা উজ্জ্বল করবি। আর তোর ভাইটা মানুষের মধ্যে বলতে জানো পারে আমার বোন ডাক্তার হয়েছে, আমার বোন ডাক্তার হয়েছে। তুই তোর ভাইয়ের এই স্বপ্নটা পূরণ করবি বোন। দাদু ভাই, সব স্বপ্ন সব সময় পূরণ হয় না, কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায়। দাদু ভাই এটা তুই কি করলি? কোনো স্বপ্নই পূরণ হয় না, কিছু কিছু স্বপ্ন থেকেই যায়। এটা আমি বুঝতে পারলাম না দাদু ভাই, এই কথাটা আমি বুঝতে পারলাম না। দাদু ও পোলাপান মানুষ, ওর কথা বাদ দেও। আর দোয়া করো ও যেন ভালো করে পড়াশোনা করে লেখাপড়া করেন, মানুষের মতো মানুষ হয়, আঙ্গর মুখ উদান উজ্জ্বল করে দাদু ভাই। এই তো আমার দাদু ভাই সুন্দর কথা কইছে। আমার মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ দাদু ভাই তুই ভালো করে লেখাপড়া করবি। হ্যাঁ তুই ভালো করে লেখাপড়া করবি। কিরে লিজা, স্কুলে যাবি না? চল, সময় তো হয়ে গেছে গা, এখনো তো রেডি হস নাই। হ যাবো তো। চাঁদনি দেখ, আমার ভাই না আমার জন্য একটা নতুন জামা কিনে নিয়েছে। তাই? হ্যাঁ, জামাটা তো অনেক সুন্দর। আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে যা, সময় নাই, স্কুলে যাওয়া লাগবে। তাহলে তোর এক কাজ কর, তোর গল্প করে আমি তুই ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে দাদু দাদু ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তাহলে আমি আর কি করি, আমি তাহলে একটু বাজার দিকে যাই, একটা চা খাই আসি, আর তোমরা দুজন মিলে একটু গল্প করো। লাইন একদম ক্লিয়ার। শালা দাদু চাঁদনি এটাই আসো। আরে কি করতেছ? হ্যাঁ, তুমি কি স্বর্ণলজ্জা সব বেঁচে গেছো নাকি? কেউ দেখলে কি হইব? আরে কেউ দেখবো না, আইসো। আসমো মানে তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ দেও না। না, ওরা আইসে পড়বো। কি এমন এমন করতেছ? এত শখ কেন? শখ করে লাভ নাই, কিছু পাইবা না। আইসো না একটু। তুমি কি পাগল হয়ে গেছো? বুঝতেছো না? হ্যাঁ আমি রেডি। আই, এতক্ষণ লাগলো? ব্যাগটা নিয়ে আসলাম তো, ওটা রেখে জামাটা রেখে। আচ্ছা ভাইয়া তাহলে থাকো, হ্যাঁ আমি কলেজে গেলাম। আচ্ছা বোন যাও, দেহ না দেও। আচ্ছা ভালো থাকো। চল চল চাঁদনি একটু দাঁড়াতো। ভাইয়া বুঝলাম না বোন আমার কাছে এত আদর যত্ন করলো।
ব্যাপারটা বুঝলাম না। লিজার শরীর খারাপ এইটাও আমার কইলো না। সকালে আমার সাথে স্কুলে আসলো, দেখলাম আমার শরীর সবই ঠিক আছে। তোর স্কুলে যাওয়ার পর হঠাৎ কইরা ওর শরীর খারাপ, আর ও সাইড থেকে ছুটি নিয়ে আসলো, এই ব্যাপারে আমার কিছু কইলো না। আচ্ছা একবার আর বাসার যায় দেখি ওর কি অবস্থা, শরীরটা কি বেশি খারাপ নাকি অন্য কিছু। আমার মনটা জানি কেমন কেমন করতেছে, সন্দেহ সন্দেহ লাগতেছে। এটাই ভালো হবো, আমি ওর বাসায় যাই দেখি ওর কি হয়েছে। কি ব্যাপার, আজকে এত বেলা হয়ে গেল, বিকেল হয়ে গেল, হ্যাঁ আমার এখনো দাদু ভাই আসলো না কেন? ওই লিজা, দাদু ভাই। হ্যাঁ দাদু ভাই। লিজা এখন কেমন আছে, শরীরটা ভালো আছে? তুমি কি কইতেছো দাদু ভাই? নিজে তো কলেজ থেকে আসি নাই। কি লিজা আসে নাই মানে? এটা তুমি কি কইতাছো দাদু ভাই? লিজা তো এই সকালে আমার সাথে কলেজে যাওয়ার পরে তখনই তো স্যার থেকে ছুটি নিয়ে আয় পড়ছে বাসায়। দাদু ভাই ও তো এখনো বাসায় আসে নাই, আমার মনটা খুব ছটফট করতেছে। দাদু ভাই তুমি চিন্তা করো না, আমারও তো কেমন জানি লাগতেছে, অনেক আগে তো ছুটি নিয়ে আয় পড়ছে। ও আমারে কইলো কি যে চাঁদনি তুই থাক, আমার না শরীরটা ভালো নাই রে, আমি একটু বাসায় যাই। আমি জানি ও বাসায় আছে, এজন্য আমি আইছি যে দেখি ওর শরীরটা ভালো আছে কিনা। তা না তুমি দাদু কি ভাই, কইতাছো, এটা ও বাসায় নাই ও মানে? তো এখনো বাসায় আসে নাই, কোনোদিন তো ওইরকম করে না। হঠাৎ আজকে এমন কি হলো দাদু ভাই? হ্যাঁ আমার আমার দাদু ভাই সালমান যদি শোনে ও তো যখন আসে নাই, তাহলে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। দাদু ভাই আমার না কেমন জানি সন্দেহ লাগতেছে। কারণ কি জানো, সকালে যখন আমরা দুজন একসাথে কলেজ ঢুকি না, তখন কলেজের পিছনে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। আর লিজা বারবার ওই ছেলেটার সাথে ইশারাতে কি যেন কইলো, আমি তেমনটা মাথায় নিয়ে নেই। আমার মনে হয় কি দাদু ভাই ওই বাইকওয়ালা ছেলের সাথে লিজা পালাই গেছে। দাদু ভাই এটা তুমি কি বললে দাদু? দাদু ভাই তুমি শান্ত, নিজেরে সামলাও। আমি আমি কি দিয়ে শান্ত হবো রে বোন, আমি কি দিয়ে শান্ত হবো? আমি ছোটবেলায় মা বাপকে হারাইছি, আমি ওদের এতটুকু কষ্ট বুঝতে দেই না রে দাদু ভাই, এতটুকু কষ্ট বুঝতে দেই নাই। আমার সালমানের কি হবে এখন দাদু ভাই? আল্লাহ তুমি এটা কি খেলা দেখালে, আল্লাহ তুমি কি খেলা দেখালে? আমি ভাবতে পারি নাই দাদু ভাই। তুমি সামলাও নিজেরে, তুমি এমনি শরীর তোমার ভালো না, তুমি এভাবে কান্নাকাটি করলে অসুস্থ পড়বে দাদু ভাই। আমরা দেখি ও যদি আবার আয়সা পড়ে, হয়তো কোনো জায়গায় গেছে ঘুরতে, ও আয়সা পড়বো দাদু ভাই, তুমি শান্ত হও। সালমান তুমি নিজেরে সামলাও দাদু ভাই, আমরা তো এখনো জানি না যে কই আছে। কে রে দাদু ওখানে কান দিতেছে কে? কি হয়েছে যাইছিন? তুমি কান দিতেছো কে দাদু? দাদু কি হয়েছে দাদু? আমার লিজার নাই। নাই মানে দাদু এটা কি কও দাদু? ও বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে গেছে লিজা? কি কও দাদু? আমার বোন এবার করবো না দাদু, পলাইবো না দাদু, পলাইবো না। আমার বিশ্বাস হয় না রে, আমার বিশ্বাস হয় না। নিজেরে নিজে এইভাবে ভাঙ্গে বলে কেমনে সম্ভব কোন? দাদু ভাই কান্নি ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই, সব দোষ আমার, দাদু, সব দোষ আমার। দাদু কি সমস্যা দাদু? আমার বোন ছেলে করে না। ও দাদু, কান্নি ওরে দাদু রে, দাদু। নিজেরে সামলাও। কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না, আর কাঁদিস না। আর এই মেয়েটা কখন যে কি বলে বুঝি না, এতক্ষণ সময় লাগে আসতে।
মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আসছো? এতক্ষণ সময় লাগে আসতে? সোজা কলেজ থেকে পাড়ার ভিতর দিয়ে চলে আসছে, যাতে কেউ দেখতে না পায়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। চলো সাইডে যাই, এখানে গ্রামের ভিতরে। চলো। আচ্ছা ঠিক আছে, এখন বলো কোথায় যাবা? জান, সিরিয়াসলি করে বলতেছি, আমি না বাসা থেকে একবারে বের হয়ে আসছি। একবারে বের হয়ে আসছো মানে? আমি আর বাসায় যেতে পারবো না। এইটা কি বলো, পাগল হইছো? আমি এত কিছু জানি না, আমি তোমার সাথে থাকবো, আমি এটাই জানি। তোমার কাছে আর আমার কিছু ভালো লাগে না। আমি আম্মুকে তোমার কথা বলছি, হ্যাঁ, কিন্তু এইভাবে তোমাকে বাসায় নিয়ে যাব? আমি এত কিছু বুঝি না, আমি তোমার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে, চলো। কপালে দুঃখ আছে আজকে, বুঝছো? চলো, যা হওয়ার হবে দেখা যাবে পর। হ্যালো, হ্যাঁ আপনার আগে ছেলেটা দেখেন, আমরা মেয়ে পরে দেখব। হ্যাঁ, আপনারা ছেলে দেখে যান, আমরা মেয়ে পরে দেখব। আম্মু, অবশ্যই। আম্মু, ওটা কে বাবা? আম্মু বলছিলাম না তোমায়, ওই যে লিজার কথা, লিজাইটা। ও, বুঝতে পারছি। তো মা, তোমার বাড়ির সবাই কেমন আছে? তুমি কেমন আছো? হ্যাঁ জি মা, ভালো আছে সবাই। কাউসার, ওরা নিয়ে আসছে, ভালো কথা, বাসায় নিয়ে যা, খাওয়া দাওয়া করে ওরা রেখে আসে। আসলে হয়েছে কি আম্মু, ওই ও তো আর বাসায় যাবে না, ও একবারে আসছে। কি বললি তুই? তুই ওরা যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে যা, তুই আয়, এবার কোনো ঠাই হবে না, বের হবার থেকে তোরা। আম্মা, আপনি সব কি কইতাছেন? আমি তোর ভালোবাসি দেখে আমার বাড়ি থেকে পলাই আইছি। এখন যদি আপনি আমার এখান থেকে বাইর করে দেন, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কাসার, আমার কোলে একটা মান সম্মান আছে, ওই মেয়ের বাবা মারও কোলে মান সম্মান আছে, তুই যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। ও আম্মু দেখো প্লিজ। তোর কোনো বাহানাত কাজ হবি না, তুই ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে নিয়ে চলে যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কাসার, থাম। এই, তুই আমার আসল রূপ দেখিস নাই, এখন তোকে দেখামু। বাবা, তুমি মেয়ের একটা সন্তান, তোমার উপরে আমি রাগ করে থাকতে পারি, তুমি আমার ছেলে, এটা আমার মেয়ে। আমি এমনিতেই বলছি, তোমাদের মন বুঝছি। চলো দুইজনে আসো, রুমে আসো। বাবা আসো। দাদু ভাই, হ্যাঁ দাদু ভাই। তুমি তো দুঃখ মুখ পাও না দাদু ভাই, তোমার তো কিছু হয় নাই। না না দাদু ভাই, এই কোমর একটু ব্যথা লাগছে। দাদু ভাই, তোর তো কিছু হয় নাই? না দাদু ভাই, আমার কিছু হয় নাই। এরা যে কিভাবে গাড়ি চালায়, হ্যাঁ অন্ধ মানুষ, এরা তাও দেখে না। হ্যাঁ বোন, লিজা তুই? দাদু ভাই, লিজা, বোন, এগুলা তুই কি কর? হ দাদু ভাই, আমার বোন লিজা, তোমার নাতি। কই আমার নাতনি, কই আমার আদরের নাতনি, কই নাতনি? আরে দাঁড়াও, এমন করো কেন? এই, ওদের সাথে এরকম ব্যবহার ব্যথা করো? পাচ্ছেন? না, তেমন ব্যথা পাই নেই। তুমি তুমি কে? আমি তো চিনতে পারলাম না। মুরব্বি, আসলে আপনি আমাকে চিনতে পারবেন না। বোন, তুই আমাকে চিনতে পারতেছিস না, আমি তোর ভাই সালমান। ভাই? তুই আমার কিসের ভাই, বদমাস? দাদু ভাই, তোরে তোরে কে মারলো দাদু ভাই? তোরে কে মারলো? হ্যাঁ, লিজা মারছে, আমার বোন আমাকে মারছে। লিজা? লিজা তোকে থাপ্পড় মারছে? আরে, যে বোনের জন্য ভাই রাত দিন চুমড়ে
পরিশ্রম দিয়ে সবসময় বোনের জন্য চিন্তা চেতনায় থাকতো, আর সেই বোন আজ তার বড় ভাইয়ের গালে থাপ্পড় মারলো। আরে ভাই, ওরা মনে হয় খুব বড় লোক না রে? খুব বড় লোক দাদু ভাই, আমাকে চেনে না। এই জন্যই আমাকে চিনতে পারতেছে না, আমি যে গরিব, এই জন্য ওরা আমার চিনবো না। চল চল দাদু ভাই, চল। চলো দাদু ভাই চলো, এনার এক মুহূর্ত থাকবো না দাদু ভাই। এই ফকিনীর বাচ্চাগুলোকে করে টাকা দিয়ে বিদে করতো। না না, আমাকে টাকা লাগবো না, আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না, আমরা ছোট লোক না। দাদু ভাই চলো, ওদের অনেক পয়সা আছে, পয়সার গরম দেখায়, কিন্তু রক্তের বন্ধন ভুলে গেছে। চলো দাদু ভাই, আর এক মুহূর্ত এনে থাকবো না দাদু ভাই, চলো। হ্যাঁ দাদু ভাই, চলো চলো। দাদু ভাই দাঁড়ান। কে কে আমার দাদু ভাই কয়? দাদু ভাই আমি কাউসার, কাউসার? আপনার পাশের গ্রামের, অর্থাৎ লিজার স্বামী আমি। লিজার স্বামী কাউসার? দাদু ভাই, দাদু ভাই আপনি হ্যাঁ, কান্না দাদু করেন না ভাই। দাদু ভাই, আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আসলে লিজা যে মানুষকে মানুষ মনে করে না এটা আমি জানি দাদু ভাই। আপনার রক্তের দাদু, রক্তের একটা ভাই, আপনাদেরকে অস্বীকার করলো সে। আমি সবই বুঝতে পারছি দাদু ভাই, আমি সবই বুঝতে পারছি। আসলে ভুলটা আমার দাদু ভাই, আমি লিজাকে ঘোরাইতে পারি নাই। দাদু ভাই আপনি যেরকম আদর ভালোবাসা দিয়ে লিজাকে গড়িয়ে তুলছিলেন, ঠিক আমিও ওরকম ভালোবাসা দিয়ে একদম মাথায় উঠায় রাখছি। আমি তোকে কিছু বলতে পারি না দাদু ভাই, ওই যে অতি ভালোবাসার একজন মানুষ। ঠিক করেছো দাদু ভাই, তুমি তুমি ঠিক করেছো। বেশি আদর স্নেহ দিয়েছিলাম, যার জন্য এই আঘাত আমাকে বইতে হইতেছে। আমার এই আঘাত আর সহ্য করতে পারতেছি না দাদু ভাই। আমি ওর জন্য একটা বছর কাঁদতে কাঁদতে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, চোখে ছানি পড়েছে, চোখে আমার ছানি পড়ছে। গেছিলাম ডাক্তারের কাছে, এই দুটা চোখ অপারেশন করতে টাকা চাই 50,000। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, আপনি টেনশন করেন না। হ্যাঁ আমি আসি তো, আপনি মনে করেন আমি আপনার লিজের মতো একটা নাতি, আমি আপনাকে চিকিৎসা করাবো। আর দাদু ভাই। লিজেকে রাস্তা থেকে আমি নিয়ে গেছিলাম দাদু ভাই, আমি লিজেকে রাস্তায় ফেলে রেখে যাব আজকে, আর আপনার চিকিৎসা আমি করব দাদু ভাই। দাদু ভাই তুমি এটা কি করলে আমারে? তুমি এটা কি করলে? আমার আমার দাদু ভাইকে তুমি রাস্তায় দিয়ে নিয়ে গেছো, আমার রাস্তায় রেখে দেবে? হ্যাঁ দাদু ভাই, আমি লিজেকে আর নিব না। না না দাদু ভাই, এই কথাটা তুমি কইও না দাদু ভাই, এই কথাটা তুমি কইও না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কিন্তু আমার লিজার কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না। ওগো তুমি আমাকে ফেলে যেও না। ছাড়ো তুমি আমাকে, তুমি একটা বেয়াদব। তুমি নিজের ভাইয়ের গায়ে একটা থাপ্পড় মারছো, নিজের ভাইকে চিনতে পারো না, নিজের দাদুকে চিনতে পারো না। আমার তুমি ভুল কি হয়ে মনে গেছে, করছো আমি আমাকে জানি ক্ষমা না? করে দাও। দাদু দাদু প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি দাদু, আমি তোমাদেরকে চিনেও না চিনার বান করেছি। ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দে, তোকে আমি থাপ্পড় মেরেছি। আয় ছোট বোন, তুই কাছায়, তোকে আমি আগেই ক্ষমা করে দিছি রে বোন। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। তোরা কেমন আছো দাদু? দাদু তুমি কেমন আছো? অনেকদিন পর দাদুকে দেখলাম, দাদু আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, দাদু ভাই আপনি বাসায় চলেন, আপনি তো ব্যথা পাইছেন দাদু ভাই। এখন আমার দাদুর কি আর হবে? আমার ঠিক আছে নিয়ে চলো বাসায়। আর আমার কোনো ব্যথা নাই। দাদু ভাই আমি বাসায় চলো। আমার দাদু ভাইকে পেয়েছি, আমি আমার বড় দাদু ভাইকে পেয়েছি, আর আমার কোনো ব্যথা নেই, আমার কোনো ব্যথা নেই, দাদু আমার আর কোনো ব্যথা নেই।